আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির মাঝে ছোট্ট এক দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আগ্নেয়গিরির পাহাড়, মনোমুগ্ধকর সমুদ্র সৈকত আর পর্যটনের জন্য বিখ্যাত এই দেশটিতে লুকিয়ে আছে ইসলামের এক অনন্য ইতিহাস, যা অনেকেরই অজানা। প্রায় ৫ লাখ মানুষের এই দেশে মুসলিমের সংখ্যা মাত্র ৫,০০০-এর মতো। সংখ্যায় তারা অল্প হলেও নিজেদের ধর্মীয় পরিচয়, সংস্কৃতি এবং ঐতিহ্যকে আজও দৃঢ়ভাবে ধরে রেখেছেন। কিন্তু কেপ ভার্দেতে ইসলামের পথ চলা মোটেও সহজ ছিল না। ১৫শ শতাব্দীতে পর্তুগিজ শাসকেরা পশ্চিম আফ্রিকা থেকে হাজারো মুসলিমকে দাস হিসেবে এই দ্বীপে নিয়ে আসে। সে সময় ইসলাম পালন ছিল কঠোরভাবে নিষিদ্ধ। মুসলিমদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হতো, এমনকি কোরআন তেলাওয়াত বা ইসলামী আচার পালন করলেও শাস্তি হিসেবে নির্বাসন কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো। দীর্ঘ সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটে ১৯৭৫ সালে। স্বাধীনতার পর কেপ ভার্দে নিজেকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে এবং সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। এরপর ধীরে ধীরে মুসলিমরা নিজেদের পরিচয় প্রকাশ করতে শুরু করেন। নির্মিত হয় প্রার্থনা কেন্দ্র, গড়ে ওঠে ইসলামিক সংগঠন, আর শুরু হয় ইসলামের এক নতুন অধ্যায়। আজ রাজধানী প্রায়া, বন্দরনগরী মিন্ডেলো, সাল ও বোয়া ভিস্তা দ্বীপে মুসলিমদের বসবাস বেশি। অধিকাংশই সেনেগাল, গিনি বিসাউ ও মালি থেকে আসা অভিবাসী। কেউ ব্যবসায়ী, কেউ নির্মাণ শ্রমিক, আবার অনেকে পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রমজান এলে পুরো মুসলিম সমাজে নেমে আসে অন্যরকম আবহ। খেজুর ও পানি দিয়ে ইফতার, তারাবির নামাজ, ঈদের জামাত সবকিছুই হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে। ঈদুল আজহায় কোরবানির মাংস শুধু নিজেদের মধ্যে নয়, প্রতিবেশী ও দরিদ্রের মাঝেও বিতরণ করেন তারা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়ারও আয়োজন করে তারা। বর্তমানে দেশটিতে কয়েকটি প্রার্থনা কেন্দ্র থাকলেও একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মসজিদ নির্মাণের স্বপ্ন এখনও বাস্তবায়নের অপেক্ষায়। প্রশাসনিক জটিলতা ও জমি বরাদ্দের সমস্যার কারণে সেই পরিকল্পনা এগোতে পারছে না। তবুও কেপ ভার্দের মুসলিমরা শুধু নিজেদের ধর্মীয় জীবনই নয়, সমাজসেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিভিন্ন ইসলামিক সংগঠন জাকাতের অর্থ দিয়ে দরিদ্র পরিবারকে সহায়তা করছে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতিও দেশটির বহু সাংস্কৃতিক সমাজকে আরও সমৃদ্ধ করছে। আটলান্টিকের ছোট্ট এই দ্বীপরাষ্ট্র প্রমাণ করে, সংখ্যায় ছোট হলেও একটি সম্প্রদায় তাদের বিশ্বাস, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ দিয়ে একটি দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।